নমস্কার বন্ধুরা। ইতিমধ্যে জেলা সমন্বয়কারী বিভাগে আপনাদের নিজস্ব এলাকার বিডিও বা এসডিও অফিসে নতুন করে আবারও একটি কর্মী নিয়োগের একদম নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা কি জানেন, যেখানে কিন্তু আপনাদের জন্য আর্জেন্টলিভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু কোনো প্রকার রিটেন এক্সাম থাকছে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে যে কর্মী নিয়োগের প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে। আপনারা কিন্তু এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে এখানে কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। ছেলে মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেট এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। অফলাইনের যে ফর্ম্যাট সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেককে দেখিয়ে দেবো। আর আপনাদের নিজস্ব এলাকার যে বিডিও অফিস আছে, এসডিও অফিস আছে, যে সমন্বয়কারী বিভাগ, সেই দপ্তরেই কিন্তু আপনারা আপনাদের কাজটি পেয়ে যাবেন। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনাদের মধ্যে যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আছেন এখানে আবেদন করবার, তাদের বলে রাখি আজকে কিন্তু এই ভিডিওটা পুরোটাই খুব মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণটা দেখবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশান আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু, এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। কারণ কি, আপনাদের নির্দিষ্ট এলাকার যে ব্লক অফিস আছে, বিডিও অফিস আছে, এসডিও অফিস আছে, জেলা সমন্বয়কারী অফিসেই কিন্তু আপনারা আপনাদের এই সকল কাজগুলো পেয়ে যাবেন, যেখানে আপনাদের কিন্তু আগে থেকে কোনো প্রকার ফর্ম ফিল আপ করতে হবে না। সরাসরি আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ইন্টারভিউ দিতে যেতে পারবেন। খুব একটা বেশি দিন হয়নি, খুব রিসেন্ট কিন্তু আপনাদের নিজস্ব এলাকার যে সমন্বয়কারী বিভাগ আছে সেখান থেকে এই নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন আপনারা সঙ্গে করে কী কী ডকুমেন্ট ক্যারি করবেন সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণটাই ডিটেলসে বলে দেবো। চলুন তাহলে খুব একটা বেশি সময় নষ্ট না করে, এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিটা আমরা আপনাদেরকে এক এক করে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, সবার প্রথমে কোন কোন এসডিও এবং বিডিও অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আমরা আপনাদেরকে এক এক করে সবার প্রথমে দেখিয়ে দিই। আপনারা দেখুন, এখানে টোটাল 11খানা বিডিও এবং এসডিও অফিস রয়েছে। বিডিও এবং এসডিও অফিস আপনারা প্রত্যেকেই এখানে দেখতে পাবেন অনস্ক্রিনের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই এসডিও এবং বিডিও অফিসের মধ্যে চলে এসেছি। অথবা আপনারা দেখুন, এখানে মিউনিসিপ্যালিটির আন্ডারেও কিন্তু এই সকল বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। এসডিও অফিস, বিডিও অফিস এবং মিউনিসিপ্যালিটির টোটাল 3টে অফিসে কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনারা প্রত্যেকেই দেখুন কোন কোন এরিয়ার ব্লক, কোন কোন এরিয়ার এসডিও, কোন কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে এই পোস্টগুলো রয়েছে, এক কথায় কোন কোন জায়গায় ভ্যাকেন্সিগুলি খালি রয়েছে, এই সমস্ত রকম কিন্তু আপনারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন। এগুলো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দিয়ে দেওয়া হয়েছে, যা আপনারা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত রকমই কিন্তু আপনাদের বলে দেব। আচ্ছা, আপনারা কিন্তু টোটাল এসডিও, বিডিও এবং মিউনিসিপ্যালিটি মিলিয়ে কিন্তু টোটাল 11খানা নাম আপনারা প্রত্যেকেই কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানেই কিন্তু আপনাদের জব পোস্টিংগুলো হবে। আর এই সমস্ত মিউনিসিপ্যালিটি, এসডিও অফিস এবং ব্লক থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি কিন্তু প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে একটা অফলাইনের ফর্মের ফরম্যাট দেখতে পাচ্ছেন। এই ফর্মটি আপনাদের পূরণ করতে হবে, তারপর নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় এই ফর্মটা সঙ্গে নিয়ে যেতে হবে এবং তার সাথে সমস্ত ডকুমেন্ট আপনাদের ক্যারি করে নিয়ে যেতে হবে। এবার বলে রাখি, এই অফলাইনের ফর্মটা সবার প্রথমে আপনারা ডাউনলোড করবেন, তারপর সুন্দরভাবে প্রিন্ট আউট বার করবেন, সুন্দরভাবে ফর্মটা পূরণ করবেন, সম্পূর্ণটাই ব্লক লেটারে ফিল আপ করবেন এবং ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করবেন। আমি সেরকমভাবে ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি না, কারণ আপনারা জানেন কিভাবে অফলাইনের ফর্মটা আপনারা ফিল আপ করবেন, এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি।
তবুও যেটুকু দেখানো সেটুকু দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। আপনারা দেখুন, সবার প্রথমে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম এবং টাইটেল লিখবেন, ফাদার্স নেম, অ্যাড্রেস, তারপর আপনার বয়স লিখবেন। 1 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন সেটা লিখে দেবেন। সম্পূর্ণ ফর্মটাই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ফিল আপ করবেন, তাহলে কিন্তু একদম নির্ভুলভাবে ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হবে। এবার আপনারা দেখুন, আপনাদের এখানে একটি কন্ট্রাক্ট নাম্বার এবং একটি ইমেল আইডি দিতে হবে। অবশ্যই কিন্তু একটি চালু মোবাইল নাম্বার এবং অবশ্যই কিন্তু একটি চালু ইমেল আইডি দেবেন, যার দ্বারা পরবর্তী সময় আপনার সাথে যোগাযোগ করা যায়। এরপর যেদিন আপনি ফর্মটা নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন সেই তারিখটা বসিয়ে দেবেন। তারপর যেরকমভাবে সিগনেচার করেন সেই একই রকমভাবে অফিসিয়াল সিগনেচার আপনারা করবেন। তলায় দেখুন সিল অ্যান্ড সিগনেচার, এখানটা কিন্তু আপনারা কিছু করবেন না, কারণ এটা কিন্তু অফিস ইউজ করবে। এবার বলে রাখি, এই আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্ট আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হবে। মাধ্যমিকের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন। এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো জেরক্স করবেন, করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন। আপনার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেট জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করবেন। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটা জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন। এরপর আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন। তারপর নির্দিষ্ট দিন নির্দিষ্ট ঠিকানায় আপনি ইন্টারভিউ দিতে চলে যাবেন। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যা যা ডকুমেন্টের জেরক্স আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ফর্মটির সাথে অ্যাটাচ করেছেন, সেই সমস্ত ডকুমেন্টগুলোর অরিজিনালও কিন্তু আপনাকে সেদিন ক্যারি করে নিয়ে যেতে হবে। ইন্টারভিউ টাইমে আপনার সমস্ত ডকুমেন্টগুলো কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু ভেরিফাই করা হবে। অবশ্যই কিন্তু মনে করে অরিজিনাল ডকুমেন্ট ক্যারি করবেন। প্রিয় দর্শক বন্ধু, এবার বাকি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, আপনারা এখানে প্রত্যেক মাসে 12,000 টাকা বেতন পাবেন। আপনাদের বলে রাখি, এটা কিন্তু পিওরলি একটি কন্ট্রাকচুয়াল ভিত্তিক কাজ, এটি কিন্তু কোনো পার্মানেন্ট কাজ নয়। আর কতদিন আপনাদের কাজটা থাকবে সেটাও কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোথাও বলা নেই। এটা কন্ট্রাক্টের ওপর ভিত্তি করেই কিন্তু সম্পূর্ণ নিয়োগটা করানো হবে। আর ইন্টারভিউ দিতে যাওয়ার তারিখটি হচ্ছে 18 ফেব্রুয়ারি 2025 সকাল 11টা, অর্থাৎ 18 ফেব্রুয়ারি 2025 সকাল 10টার মধ্যে আপনারা নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য উপস্থিত থাকবেন। প্রিয় দর্শক বন্ধু, তাহলে আপনারা প্রত্যেকেই দেখতে পেলেন 18 ফেব্রুয়ারি 2025ই হচ্ছে আপনাদের ইন্টারভিউ দিতে যাওয়ার তারিখ। আর দেখুন, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড আফটার 2 PM, অর্থাৎ আপনারা যদি 18 ফেব্রুয়ারি 2025 দুটোর সময় কেউ ইন্টারভিউ দিতে চান তাহলে কিন্তু কাউকে সেখানে অ্যালাউ করবে না। এখানে রিপোর্টিং টাইম হচ্ছে 11টা, মানে সকাল 11টা, আর আপনাকে ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে হবে 18 ফেব্রুয়ারি 2025 সকাল 10টার মধ্যে। কোন ঠিকানায় আপনি ইন্টারভিউ দিতে যাবেন এবার আমরা তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের ঠিকানাটা দেখতে পাচ্ছেন, তাও আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা দেখুন, আপনাদের হুগলি জেলার গতিধারা মিটিং হল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 2nd ফ্লোর, হুগলি। এই নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের 2nd ফ্লোরে আপনাদের উপস্থিত থাকতে হবে, যেটা হুগলি জেলার, যেটা হচ্ছে গতিধারা মিটিং হল। এখানে আপনারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আছেন, আবেদন ফর্মটা সঙ্গে নিয়ে সমস্ত ডকুমেন্ট তার সাথে অ্যাটাচ করে 18 ফেব্রুয়ারি 2025 সকাল 10টার মধ্যে উপস্থিত হয়ে যাবেন। এবার বলে রাখি, আপনারা যারা আবেদন করতে চাইছেন অবশ্যই কিন্তু আবেদন ফর্মের ওপরে আপনাকে লিখতে হবে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে, কোন ব্লক অফিস বা বিডিও এসডি অফিসের আন্ডারে আপনি এই কাজটার জন্য আবেদন করছেন। আর আপনি কিন্তু আপনার নিজস্ব এলাকা, নিজস্ব শহরে, নিজস্ব ব্লক এলাকা বা এসডিও মিউনিসিপ্যালিটির আন্ডারে এই কাজগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনারা এবার দেখুন, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে 1 ইয়ারের জন্য কিন্তু আপনাদের নিয়োগ করানো হবে। একদম কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক একটি কাজ এটি। আর আপনারা এবার দেখে নিন এখানে কোন পোস্টের জন্য নিয়োগ করানো হবে।
প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখুন এখানে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অ্যাজ অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসিডাব্লিউ অ্যান্ড টিডি এই পোস্টের জন্যই কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। আর আপনারা প্রত্যেকে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ ওয়ার্কিং ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসিডাব্লিউ অ্যান্ড টিডি ইন দ্য ডিফারেন্ট ব্লকস অ্যান্ড মিউনিসিপ্যালিটিস অ্যাজ পার ভ্যাকেন্সি পজিশন অ্যাপেন্ডেন্ট বিলো. Willing candidates are requested to appear for the said post on scheduled date and time as mentioned below along with their original document mentioned below. মানে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং আবেদন ফর্মটা নিয়েই কিন্তু আপনাদের ইন্টারভিউর দিন যথাস্থানে উপস্থিত থাকতে হবে। আর আপনারা দেখুন এখানে কোন কোন ব্লক, কোন কোন মিউনিসিপ্যালিটি, কোন কোন এসডিও অফিস বা কোন কোন বিডিও অফিসে এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই 11টার নাম কিন্তু আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানেই কিন্তু আপনারা আপনাদের জব পোস্টিংটা পেয়ে যাবেন। এবার আমরা আপনাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধু, এবার আপনারা দেখুন এখানে আবেদন করবার জন্য আপনাকে কিন্তু একজন রিটায়ার্ড পারসন অর্থাৎ একজন অবসরপ্রাপ্ত গভর্নমেন্টের এমপ্লয়ি হতে হবে। আপনি যদি বিসিডাব্লিউ অ্যান্ড টিডি এক্সটেনশন অফিসার এছাড়া হেড ক্লার্ক এইসবের আন্ডারে যদি কাজ করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আর আপনার বয়স থাকতে হবে 60 বছর থেকে 64 বছরের মধ্যে। আর বয়স ক্যালকুলেট করা হবে 1 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। যারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই আপনারা এখানে আবেদন করে দেবেন, কারণ আপনাদের জন্য এটা একটা দুর্দান্ত অপরচুনিটি। এই যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা, এটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক এই দুটোই দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে সেখান থেকে এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এই যে আবেদন ফর্ম এটাও ডাউনলোড করবার লিঙ্ক এই দুটোই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ছিল আজকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। চলুন আজকে এই পর্যন্ত। আবার আগামী দিন আপনার জেলার জন্য নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।